স্কুলে আসে না, এটা তো ভালো লাগার বিষয় নয়, ভালো লাগবে। মানে এতটাই খারাপ অবস্থা যে আমরা ওই রাস্তাটা থেকে আমাদের স্কুলে আসার জন্য আশেপাশের পথচারীদের কাছে সাহায্য চাই যে আমাদের বাইকে করে একটু পৌঁছে দিই। মানে স্কুলে যেভাবে আমরা আসি সারাদিনটা আমাদের থাকতে হবে, ছেলেদের সঙ্গে থাকতে হবে, পড়াতে হবে, আমাদের তো এটাই মানে এই অবস্থা। আর ছোটো ছোটো ছেলেগুলো আসছে, ওদের তো স্কুল ইউনিফর্ম আমরা বাধ্য করেছি, টিচাররা ডিসিপ্লিন করবো, ওদেরকে স্কুলে ইউনিফর্ম পরে আসতে হচ্ছে, জুতো পরে আসতে, মোজা পরে আসতে হচ্ছে। ওরা পুরো মোজা জুতো পরে ফুল প্যান্ট পরে ভিজে অবস্থায় বসে আছে। এবং জলটা কি, জলটা নর্দমার জল। এখানে আপনারা দেখবেন যে দুটো নর্দমা উঠছে জল আসছে, কালো রঙের একটা জল। জলটা যদি পরিষ্কার বৃষ্টির জল হতো তাও হয়তো আমরা একটুখানি মানিয়ে নিতাম, কিন্তু এই ব্যবস্থাটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি প্রশাসন না আমাদেরকে একটু হেল্প করে, এত বড় একটা নামি স্কুল, এত পুরনো স্কুল, সেই স্কুলের ফ্রন্ট গেট এবং স্কুলের ভেতরেও এই অবস্থা। আমরা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং যাই, পুরো এতটা করে মানে জল পুরো রেখে। তো সেখানে এই কী বলবো বলুন, আমরা তো চেষ্টা করছি, নিজেরা তো কিছু করতে পারবো না, এখানে প্রশাসনকে ব্যবস্থা মানে হাত দিতেই হবে। এটা তো আমার নিজের কাজ না। আমরা স্কুলের গ্রাউন্ডটাকে একটুখানি উঁচু করে গেছি, কিন্তু দেখা গেছে সেটাও আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে এবং নর্দমার জলটা পুরো স্কুলে ঢুকে যাচ্ছে। স্কুলের স্টুডেন্টদের জন্য প্রচণ্ড ক্ষতিকর এবং আমাদের জন্য ক্ষতিকর। আমরা রেগুলার আসছি, রেগুলার। আপনার নাম ম্যাম? নন্দিতা সাহা। ওইখানে গেলে আপনি একটু দূর থেকে তুলুন না, পেয়ে যাবো। আসতে নোংরা পচা জল মারি আসছে আন্দুল্লে এ পর্যন্ত পড়া পর্যন্ত এত সমস্যা, যে জলে এত রাস্তাগুলিতে জাম, যে ড্রেনগুলি যে ছাপ না করলে এই যে স্কুলের ছেলে মেয়েদের পড়ানো অসম্ভব হয়ে যায়। এটা কী করে করবো? আর এই তো রাস্তাঘাটটা পরিষ্কার হলে বাচ্চাদের কী করে পরিষ্কার করা যাবে? আপনারা প্রতিবাদ করেন না? প্রতিবাদ বলে বলে আজ মাথা চুল উঠে গেল। তো এ থেকে বিকল্প কি আপনারা ভাবছেন? আমরা ভাবছি আর কী ভাববো, এই যে সমস্যাটা না দূর করা পর্যন্ত কী করা যাবে? ভয় লাগে না বাচ্চাদের যখন পাঠান? বাচ্চাদের কী করার আছে বলো? আপনার নাম? আমার নাম সারাফুদ্দিন মোল্লা। কোন ক্লাসে পড়ে আপনার স্টুডেন্ট? ক্লাস 5। আপনি কি স্কুল, আপনার স্টুডেন্ট আছে কেউ? জানেন না এই স্কুলে যখন আছেন কি কষ্ট হয়? হ্যাঁ, জল জমে যায়, একবার তো আসতে খুবই অসুবিধা হচ্ছিল, সেই জন্য। আর আজকে গার্জেন মিটিং আছে বলে আমরা এসেছি। বেশ, প্রতিবাদ করেন? হ্যাঁ, এবার আমরা যেগুলো অসুবিধে, যেগুলো স্কুলের পড়াশোনা, এগুলো স্যারেরা ফোনে কী খোঁজ করেন? এই যেরকম পড়াশোনা করায়, এখন তো অনেকটাই চেঞ্জ হয়েছে পড়াশোনার সঙ্গে এই যে নোংরা জল মারিয়ে আসছে আপনার বাচ্চা, কেমন লাগে আপনার? সেটা
তো বাচ্চাদের একটু অসুবিধা হয় খুবই, একবারে অনেকটাই জল জমে গিয়েছিল, জুতো মোজা খুলে তারপরে তো অনেক না আমি আজকে আসিনি। ভালো লাগে জল মারিয়ে আসতে? ভালো লাগে। তাহলে প্রতিবাদ করেন না কেন আপনারা? আপনার নাম? আপনি তো বয়স্ক মহিলা, কেমন লাগে আপনার জল মারিয়ে আসতে? হ্যাঁ, বলার জায়গা নেই। এই তো ছেলে নিতে এসেছি, ছেলে নিয়ে বাড়ি চলে যাই, এই জলের ওপর দিয়েই চলে যাই। ভালো লাগে আপনার? না ভালো লাগলেও লাগাতে হবে, কি করব, এই রাস্তা দিয়ে জল যাচ্ছে আসতে, ওইটাই কি করবো। প্রতিবাদ করেন না আপনারা? প্রতিবাদ কাকে করবো? স্কুলকে জানান। স্কুলে আমি তো বাবা দুদিন এসেছি, আমি কি করে বলবো? আমাদের তো গাড়ি আসতো, গাড়ি বন্ধ হয়ে গেছে বলে আমি দুদিন নিতে আসছি। বুঝতে পেরেছো বাবা? আপনার নাম কি? আমার নাম উজ্জ্বলা ঘোষ। কেমন লাগে জল মারিয়ে আসতে? নোংরা কাদা পচা জল মারিয়ে আসতে ভালো লাগে না, তারপরে আপনি হাসছেন কেন? থাকে দুধে ভাতে, সত্যি কি থাকছে স্কুলে এসে? কেন? কারণ স্কুলে যে পরিমাণ পর্যাপ্ত পরিমাণ মিড ডে মিল দেওয়া হয় সেটা বাচ্চাদের পরিমাণ দেওয়া হয় না। কোনোদিন প্রচুর পরিমাণ দেওয়া হয়, আবার কোনদিন দেওয়া হয় না। মাঝে মাঝে মিড ডে মিলের খাবারের এক পরিমাণ তো ঝাল ফাল হয়ে যায়, যেটা বাচ্চারা পরিমাণ খেতে পারে না। তারপর মিড ডে মিলের যেটা যে সিঁড়ি দিয়ে ওপরে ওঠে, ধরুন গরম খাবার নিয়ে যাচ্ছে, কোনো বাচ্চাদের চলতে গিয়ে কাউকে ধাক্কা মারে, তাহলে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। আমরা চাইছি বাচ্চারা টেবিলে বসতেও আন্টিরা সার্ভ, যেরকম আমরা কোনো অনুষ্ঠানে গেলে হয়, তাহলে মনে হয় এইসব দুর্ঘটনা থেকে এটা গেল খাদ্যের ব্যাপার। বাচ্চারা যখন স্কুলে আসছে এক কোমর জল, এক হাঁটু জল, কি বলবেন আপনি? কি বলবো, এখানে তো আমাদের কিছু বলা নেই। দেখুন, যদি এখানে পর্যাপ্ত পরিমাণ পঞ্চায়েত দিয়ে কাজ হয়, তাহলে নিশ্চয়ই আমাদের এই ভোগান্তি, আমাদের কেন, কোনো সাধারণ মানুষকে বলুন বা বাচ্চাদের বলুন, কাউকে অসুবিধা ফেস করতে পারে। আমার একার প্রতিবাদে কোনো কিছুই হয় না। এখানে সবাই মিলে যৌথভাবে যদি আমরা যদি পঞ্চায়েতকে জানাই, পঞ্চায়েত থেকে যদি এটা ব্যবস্থা নেয়, তবেই এটা। আপনারা কি যৌথভাবে জানাবেন পঞ্চায়েতকে? হ্যাঁ, আমরা বলি, কিন্তু দেখুন একটা সাধারণ পাবলিকের কথা কত মানুষ শুনবে? যেখানে অনেক দল বেঁধে বা একটা পরিচিত কেউ থাকবে, সে গিয়ে যদি জানায় পার্টির তরফ থেকে, তাহলে হয়তো সুবিধা নিতে পারে। এর শুরু হওয়া কিভাবে দেখছেন আপনি? এর শুরু হওয়া বলতে, যদি জল মানে রোজটা বর্ষাকাল যেহেতু জল হবে, তা এই জলটা যদি রেগুলার পাস করে যায়, তাহলে কোনো অসুবিধা হয় না। বাচ্চাদের স্কুলে আসতে যেতে অসুবিধা হয়। প্লাস এখান দিয়ে শুধু এই স্কুল বলে নয়, আশপাশেও দু একটা স্কুল আছে, সেখানেও বাচ্চারা যেতে অসুবিধা হয়। এটা যেহেতু রোড, এখানে অনেক লোক যাতায়াত করে, তাদেরও সমস্যা হয়, বয়স্ক মানুষ যাচ্ছে, কোনো কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তাই যদি পঞ্চায়েত যদি এই বিষয়ে সাহায্য করে আমাদেরকে, তাহলেই আমরা। আপনার নাম? আমার নাম কোন ক্লাসে পড়ে আপনার? ক্লাস 6। যাবো। হ্যাঁ, মিডিয়াটাকে জানাচ্ছে না, মিডিয়াকে দাও, মিডিয়া না হলে ঠিক আছে। এটা সমস্যা এখনো সমাধান হয়নি, কি করবেন আপনারা? এখন কি করা যাবে সেটা তো করার কারণ আমাদের স্কুলের পক্ষ থেকে তো আমরা বহুকাল বলেছি, বহু জায়গায়, আমাদের পঞ্চায়েত থেকে আর সিএম পর্যন্ত সমস্ত জায়গায় আমাদের ডকুমেন্টস আছে, আমরা ডকুমেন্ট দেখাতে পারি। এই নোংরা জল নিয়ে আছে, মানে আমরা বাইকে করে এসে ছেলেরা যে কষ্ট। আর প্রথম কথা হচ্ছে এখানে কোনো ড্রেনেজ সিস্টেমটাই নেই। ড্রেনেজ মানে বাড়ির ইউজ ওয়াটার, এবং সেটা বাথরুমের ওভারফ্লো, বাথরুমের ইউজ ওয়াটার সেটাই চলে আসছে, সেটাই এসে ড্রেনে জমাচ্ছে। সেই ড্রেনের জল আমাদের স্কুলের জল তো যাচ্ছেই না, উপরন্তু বাইরে থেকে জল এসে স্কুলের গ্রাউন্ডে জমা হচ্ছে। কারণ ড্রেন উঁচু, ড্রেন বলে তার কিছু নেই, রাস্তা উঁচু হচ্ছে, চলে আসছে। স্যার, এই যে অবস্থা, আপনারা কি স্কুল বন্ধ করে দেবেন? শুনুন, জল জমলে তো স্কুল বন্ধ হয়ে যাবার উপক্রম। কারণ আমরা আসবে, শিক্ষকরা আসবেন, শিক্ষিকারা আসবেন, ছেলেরা এই নোংরা জল বেড়ে আমরা আসতে বলতে পারি? আমাদের ছেলেরা তো আমাদের সন্তানের মতো, তাদেরকে বলবো এই ড্রেনের জল মারিয়ে আসুন, এটা বলা যেতে পারে। তাতে তো শিক্ষায় একটা ঘাটতি হবে স্যার। অবশ্যই এই জলের জন্য। তাছাড়া দীর্ঘদিন ধরে আমাদের স্কুলের ল্যাবের জানলায়
চা দোকান, কেমিস্ট্রি ল্যাবের জায়গায় চা দোকান, এই ল্যাবের জানালা বন্ধ করে, এটা কি এটা সম্ভব? তারপরে 100 মিটারের মধ্যে বিড়ি সিগারেটের দোকান থাকা উচিত নয়। যেখানে হাওড়া স্টেশনে বিড়ি সিগারেট খেলে পুলিশ ফাইন করছে, সেখানে একটা স্কুলের 100 মিটারের মধ্যে বিড়ি সিগারেটের দোকান আছে, এটা চলছে কি করে? আপনি কি বলতে, এটা প্রশাসনিক গাফিলতি? প্রশাসনিক গাফিলতি তো বটে। কাউকে জানিয়েছেন, এই কমপ্লেন করেছেন? সব আমাদের ডকুমেন্টস আছে, আপনাকে দেখাতে পারে, দেখবেন ডকুমেন্টস। স্যার, এই যে অবস্থা চলছে, চারিদিক থেকে স্কুল ঘেরাটোপের মধ্যে পড়ে যাচ্ছে। দেখুন, পঞ্চায়েতের ড্রেনেজ সিস্টেম বন্ধ কি জানি না, আদৌ ড্রেন তো আমরা চোখে দেখতে পাচ্ছি না। আমাদের স্কুলের সামনে যেটুকু ড্রেন আছে সেটুকুই আমরা দেখতে পাচ্ছি চোখে, আর তো দেখতে পাচ্ছি না। এবারে কিভাবে দোকান হয়েছে, কিভাবে কাদের পারমিশনে হয়েছে, পঞ্চায়েত কি করছে, সেগুলো তো আর আমাদের দেখার দরকার নয়। কিন্তু আমাদের পড়াশোনায় ভীষণ ক্ষতি হচ্ছে যে এক পশলা বৃষ্টি হলে, এটুকু আমরা বলতে পারি। আজকে দেখুন, আজ সোমবার, একটা বড় পশলা বৃষ্টি হয়ে গেছে, ছেলেরা আসতে পারেনি, ওখানে রাস্তায় জল জমেছে, স্কুলের উঠোনে জল জমেছে। কি বলবেন আপনি এটার জন্য? এটার জন্য সবাই মিলে আবার এই যে পোস্টার পড়েছে স্যার, কি বলবেন এই দেখেছি, পোস্টার? সবাই ওনারা পোস্টার পড়েছে, সে আমাদের সমর্থন করতে, আমাদের তো সমর্থন করতেই হবে, যে নারা যেভাবেই আসুক না কেন। আমরা চাই স্কুলের এটা পরিষ্কার হোক, এবং যেভাবেই আন্দোলন করে এটা পরিষ্কার হোক, না আমাদের সমর্থন আছে। আপাতত দেখা যাক কি হয়। এনারা যারা আন্দোলন করতে আসছেন, এনাদের আন্দোলন কতটা ফলপ্রসূ হয় দেখা যাক। এনারা কারা যারা পোস্টার ফেলেছেন? যারা পোস্টার ফেলেছে প্রাক্তন ছাত্রছাত্র হবে, বা লোকাল লোকজন, বা ছাত্র অভিভাবক, সেই রকম কিছু। বেশিরভাগ আমরা যে ছাত্রদের নিয়ে মিটিং করেছি, মানে ছাত্র অভিভাবকদের সঙ্গে মিটিং করেছি, তারা আমাদেরকে বলেছেন যে এগুলো কি ব্যাপার। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, আমরা সব জায়গায় দেখিয়েছি, আমরা কাগজপত্র দেখিয়েছি যে আমরা পঞ্চায়েত থেকে, প্রশাসন থেকে একদম সিএম পর্যন্ত আমরা দিয়েছি। এবারে আপনারা দেখুন কি করতে পারেন। আপনার নাম স্যার? হ্যাঁ, আপনার নাম স্যার? আমার নাম অসীম কুমার মন্ডল। আপনি স্কুলের? আমি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক। স্কুলে যখন বাচ্চা, কি বলবেন আপনি? আমার স্কুলের যে বাইরের পয়সা, ওখানেও ভর্তি থাকে জল, গেটের সামনেটা পুরোটাই ভর্তি থাকে। বাচ্চা যে আসবে বুট পরে যাবে, বুট মোজা ভিজে যায়, কিন্তু যার ফলে ওই অবস্থাতেই বাচ্চা ক্লাসে যাচ্ছে, পায়ে ভিজে জ্বর হয়ে যাচ্ছে। এটা আমরা দেখছি, বেশ কিছুদিন ধরেই দেখছি এটা। এই বৃষ্টিতে জলটা হয়ে 1 হাঁটু প্রায় জল হয়ে যাচ্ছে। স্কুলের সামনে লাগোয়া বিড়ি সিগারেটের দোকান, মাছের দোকান, কি বলবেন? আছে, মাছের দোকানটা অবশ্যই তুলে দেওয়ার দরকার আছে। বিড়ি সিগারেটের দোকান বন্ধ তো থাকেই, বিড়ি সিগারেটের দোকান তো আছেই, কিন্তু বিশেষ করে মাছ বিক্রি হচ্ছে সাইডে, স্কুলের দেয়ালের পাশে, আমরা দেখি ড্রেনের পাশে, ওইটা অবশ্যই বন্ধ করে দিলে ভালো হয়। আপনার নাম? আমার নাম সুজিত গাড়া। কোন ক্লাসে পড়ে আপনার? ক্লাস 6-এ পড়ে ছেলে। আমাদেরও নজরে এসছে। আমি মৈয়ারি 1 নম্বর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সবার সাথেই কথা বললাম। ওনারা এই জলটা যাতে বেরোয়, যে মেন ড্রেনটা জলার দিকে যাচ্ছে, আমাদের রথতলা থেকে ড্রেনটা, ওইটা নতুন করে কাজ হচ্ছে, ওই জন্য ওটা ব্লকেজ করা আছে। ব্লকেজটা 2-1 দিনের মধ্যে ওটা খুলে যাবে এবং পুরো টোটাল জল জমা ওখানে বন্ধ হয়ে যাবে। এটা দীর্ঘদিনের সমস্যা ছিল। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রধান এবং উপপ্রধান তারা দায়িত্ব নিয়ে এই কাজটা করছে, এবং আমার মনে হয় আর 2-4 দিনের মধ্যেই এই কাজের সমস্যাটা মিটে যাবে। মদত ফদত না, এগুলো গরিব খেটে খাওয়া মানুষ, তারা ওখানে একটা দোকান করেছিল। তাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে, এবং মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, পুলিশও ওদের নোটিশ করে গেছে। হয়তো সময় নিচ্ছে, 2-1 দিনের মধ্যে আমার মনে হয় ওই সমস্যাগুলো মিটে যাবে। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।